হাই। তো সকালবেলা এটা হচ্ছে 12টার সময় ওয়েদার, মানে এত খারাপ ওয়েদার কি বলবো। রোদ টোদ তো কোনো কিছু উঠেনি, মানে জাকিয়ে ঠান্ডা পড়েছে যাকে বলে। আমি পাশের বাড়ির গাছগুলো একটু ভিডিও করছিলাম, তোমাদেরকে একদিন ভালোভাবে দেখাবো। তো আমার রান্না করার সেদিন ছিল কাতলা ভাপা। আমি ভেবেছিলাম সেদিন ভাপা করব। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ডালও বসিয়ে দিয়েছিলাম। যদিও বা ভাপার সাথে ডাল ফাল ভাল লাগে না, তো বাবার জন্য বসিয়েছিলাম, বাবা যেহেতু ডাল খায়। আর আমি কাতলা মাছ, মানে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, তো এই পেটি দুটো রেখেছিলাম। আর তার সাথে একটা ওই মাছটা আমি এক্সট্রা নিয়েছিলাম আমার জন্য যদি আমি খাই। তো আর এই দুটো পিসে, যেহেতু আমি আর বাবা আর কেউ নেই ভাবো, তাই জন্য এই দুটো পিসেই আমাদের হয়ে যেত। শুধু দিনের বেলা, রাতের বেলা তো রুটি ফুটি চলে। তো ওই জন্য ভাবলাম হয়ে যাবে, তো এক্সট্রা একটা তবুও রাখলাম। আর আজ ফার্স্ট টাইম আমি ভাপা বানাবো। আর সত্যি কথা বলতে ভাবাটা খুব সুন্দর হয়েছিল, আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, কারণ আমার খাওয়া হয়ে গেছে। তো কি করতে হবে ফার্স্টে, মিক্সিতে তোমার নিয়ে নিতে হবে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। আমি এই চামচটার মেজারমেন্ট করে নিয়েছি। 3 চামচ পোস্ত নিয়েছিলাম, আর 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে। তার মধ্যে থেকে একটু লবণ দিয়েছিলাম, বেশ শুকনো ঘোরাবে, কিন্তু মিক্সিতে অলওয়েজ শুকনো আগে ঘোরাবে, তারপরে জল দিবে, না হলে হয় না পেশা। আমি আগে করতাম, আমি এটা জানতাম না, আমি এটা ভিডিও দেখে দেখে কোনো একটা ভিডিও, ইনস্টাগ্রাম বা কোথাও একটা ভিডিও দেখে আমি এটা দেখেছি। তো যাই হোক, আগে আমি জল দিয়ে দিতাম আর হতো না, তখন আবার শিলনোড়া থেকে পিষতে হতো। দেখবে তোমরা কত সুন্দর এটা মশলাটা হবে। শুকনো আগে ঘুরিয়ে নিবে ভালো করে, তারপরে সেখানে একটুখানি জল দিবে। আমি তারপরে একটু জল দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু হলুদ আর একটু সরষের তেল দিয়ে পর থেকে আবার আহ গুঁড়ো করেছিলাম। আগে শুকনো এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তার উপর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, একটু হলুদ, লবণ আর একটু সরষের তেল দিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। তো তোমরা দেখো, পেস্টটা এত সুন্দর হবে না, তোমাকে কি বলবো, খুব সুন্দর হবে। মানে আমি তো এবার পোস্ত বড়াটা খেতেও কোনো অসুবিধা হবে না। আগে শিলনোড়া বাটার চক্করে পোস্ত বড়া খেতে মানে খাওয়া যেত না, খুব খাটনি হতো মনে হতো। তো এবার তো তোমার মিক্সিতে ভালোভাবে বাটা হয়ে যাবে। তো বাটাটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে বলছি যে কি কি করতে হবে পরের স্টেপ গুলো। তো দেখতে পেলে কত সুন্দর পেস্টটা হয়ে গেছে, এত সুন্দর। মানে আমি সবকিছু বের করে নিয়েছি। তো আমি ভেবেছিলাম ফার্স্টে এটাতে করব, তারপর আমি টিফিন বাটিটাতে করিনি, কারণ এটাতে হবে না মনে হচ্ছিল আমার। তো আমি কি কি দিয়েছি এটার মধ্যে, দই দিয়েছিলাম, আর ওই পেস্টটা দিয়ে দিয়েছিলাম, তারপর একটু লবণ আরো একটু অ্যাড করেছিলাম, একটু হলুদ আর কাঁচা সর্ষের তেল, ওটা উপর থেকে আবার দিতে হবে। আমি একটু বেশি তেল দিয়ে করিনি, কারণ বেশি তেল খাওয়া ভালো না, ওই জন্য অল্প তেল দিয়েছি। আর তারপরে এই তোমার এই পেস্টটা ওই মাছটার সাথে ভালো করে মাখিয়ে উপর থেকে একটুখানি তেল দিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা এক্সট্রা অ্যাড করে জলের মধ্যে ওই তোমার 20 মিনিট রাখলে গেলেই তোমার হয়ে যাবে। আর খেতে এত সুস্বাদু হয়েছিল, এমনিতেই ঠান্ডা ঠান্ডা দিন, আর এই ভাপা দিয়ে ভাত খেতে তো খুবই ভালো লেগেছে আমার। তো দেখে নাও, তোমাদের সম্পূর্ণ রেসিপিটা বলে দিলাম। খুব ইজি রেসিপি, আর আধ ঘন্টার মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।